আমাদের বিষয় হলো আজ মোরাক্কবের প্রকার। মোরাক্কব সম্পর্কে আমরা যাওয়াকাল আলোচনা করছি যে মোরাক্কব শব্দের অর্থ কি। মোরাক্কব মানে হলো জোড়া লাগানো, মানে তরকিব শব্দের অর্থ তরকিব তরকিব শব্দের অর্থ হলো আসলতে কি জোড়া লাগানো। এটা কি তরকিব হলো মসদর, আর তরকিব হলো মসদর, কিন্তু বাবে তাফিল থেকে আসছে এই তরকিব। এটা যখন গর্দান করবেন, সরফে সগীর গর্দান যদি কোন রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, এইভাবে ইসমে মফউলের সিগা হবে মুরাক্কাবুন। মুরাক্কাবুন শব্দের অর্থ তাহলে কি হবে? জোড়া হওয়া, মানে যাকে জোড়া লাগানো হয়েছে। এই সম্পর্কে যে ভিডিওটি আমরা কাল দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছি যে মোরাক্কব মানে কমসে কম দুইটা শব্দ ওখানে লাগবে। এখন আমরা আলোচনা করব মোরাক্কবের দুই প্রকার। একটি হয়েছে মোরাক্কবে নাকিস আর একটি মোরাক্কবে তাম। মোরাক্কবে নাকিস, নাকিস শব্দটির মধ্যে লক্ষ্য করুন, নাকাসা ইয়ানকুসু এই শব্দের অর্থ এটা লাজিমও ব্যবহার হয় এবং মুতাআদ্দিও ব্যবহার হয়। লাজিম মানে কি? লাজিম মানে যেটা ফেল ফাইল দোনোতে পুরা অর্ডারে লাজিম করা হয়। ফেল ফাইল দোনোটা এইভাবে না, মানে যদি কোনো ফেলের শুধু ফাইল আসে তাহলে ওই ফেলের নাম লাজিম, আর যদি ফেলের ফাইলের সাথে সাথে মফউল আসে তাহলে ওই মুতাআদ্দি, ওকে মুতাআদ্দি বলা হয়। তাই নাকাসা ইয়ানকুসু এই শব্দটি লাজিমও ব্যবহার হয়, হাদিসের মধ্যে আপনি পাবেন লাজিমও ব্যবহার হয়েছে এবং মুতাআদ্দিও ব্যবহার হয়েছে। এখন যদি নাকাসা ইয়ানকুসু নাসারা ইয়ানসুর থেকে যদি আপনি বলেন নাকিসুন, তাহলে এর অর্থ কি হবে? মানে নাকাসা ইয়ানকুসা আন নাকসু মানে কম হওয়া, তাহলে নাকিসুন মানে যেটা কম হয়, মানে কম হনেওয়ালা। মানে যদি দেখেন মোরাক্কব দুইটা শব্দ একসাথে একত্রিত হওয়ার পর যদি আপনি ওখানে দেখেন যে অর্থ পরিপূর্ণ বোঝা যায় না, তাহলে ওকে আমরা মোরাক্কবে নাকিস বলবো। যেরকম একটা শব্দ দেখেন মা উল বাহরি, সমুদ্রের পানি, এখানে কথা সম্পূর্ণ হয় নাই, মানে একটা সেন্টেন্স পরিপূর্ণ হয় নাই, যার ফলে একে আমরা কি বলবো? মোরাক্কবে নাকিস। তাই আমরা যদি নাকিস শব্দটির অর্থের দিকে যদি লক্ষ্য করি যে নাকিস শব্দের অর্থ কি, নাকিস শব্দের অর্থ হলো আধুরা, ফলে আমরা বুঝতে পারবো যে মোরাক্কবে নাকিস কাকে বলে। যে কোনো মোরাক্কব, যে কোনো যদি দুইটা বা দুইটা থেকে বেশি যদি শব্দ একত্রিত হয়েছে এবং তারপর যদি দেখেন একটা সেন্টেন্স পরিপূর্ণ হয় নাই, একটা বাক্য পরিপূর্ণ হয়নি, তাহলে ওকে আমরা মোরাক্কবে নাকিস বলবো। আর যদি দেখেন যে বাক্য পরিপূর্ণ হয়েছে, যেরকম ধরেন আল্লাহু আহাদুন, আল্লাহ একজন, তাহলে একে আমরা কি বলবো? মোরাক্কবে তাম। তাম শব্দের অর্থ তাম্মা ইয়াতিম্মু, এর অর্থ হলো কি পুরা হওয়া, মোকাম্মল হওয়া। যদি দুইটা শব্দ একত্রিত হওয়ার পর কথা কমপ্লিট হয়, মানে একটা সেন্টেন্স হয়, একটা মুসনদ আর একটা মুসনদ ইলাই হয়ে যায়, তাহলে ওকে আমরা কি বলবো? মোরাক্কবে তাম বলবো। এখন আমরা ইবারতের মধ্যে পড়ে দেখি মোরাক্কব কি আকসাম, মানে মোরাক্কবের প্রকার। मुरक्कब की दो किस्में हैं। मुरक्कबेर दुई प्रकार, नाकिस ताम। जिस मुरक्कब में बात मुकम्मल ना हो उसे मुरक्कब नाकिस या मुरक्कब गैर मुफीद कहते हैं। এখানে আরেকটি শব্দ মুরাক্কবে গায়ের মুফিদ। আচ্ছা, মুফিদ শব্দ, এই শব্দটি ইসমে ফাইলের সিগা। আফাদা ইউফিদু ইফাদাতান বাবে ইফআল থেকে, মুফিদুন ইসমে ফাইলের সিগা। এর অর্থ কি? ফায়দা দেনে ওয়ালা বা ফায়দামন্দ। যদি আমরা এর অর্থের দিকে লক্ষ্য করি তাহলে গায়ের মুফিদ মানে যে মোরাক্কবটি পরিপূর্ণ ফায়দা দেয় না, গায়ের মুফিদ, ওকে আমরা বলবো। যেরকম মোরাক্কবে নাকিসের অর্থের মধ্যে আমরা দেখছি যে বাক্য পরিপূর্ণ হয়নি, যার জন্য ওকে মোরাক্কবে নাকিস বললাম। তদ্রুপ এখানে যদি আমরা দেখি মোরাক্কবে গায়ের মুফিদ, একই অর্থ, মোরাক্কবে নাকিস বলেন আর মোরাক্কবে গায়ের মুফিদ বলেন, সেখানে অর্থ কমপ্লিট হয় না, মানে পরিপূর্ণ একটা জুমলা হয় নাই, যার ফলে ওকে আমরা মুরাক্কবে নাকিস বা মুরাক্কবে গায়ের মুফিদ বলবো। মা উল বাহরি অর্থ কি হবে?
সমন্দরের পানি। পানি, সমন্দর কা পানি। আর যদি বলেন ওয়ালাদুন সগীরুন, তাহলে এর অর্থ কি হবে? छोटा लड़का। একজন ছোট ছেলে। যাওয়াকাল আমরা আলোচনা করছি এই শব্দটি কি নাকেরা, जी, আর নাকেরার ক্ষেত্রে আমরা কি করব? एक বা कोई लगाओ। এক বা যে কোনো একজন তর্জমা করতে হবে। তো এর ভিতরে আমরা দেখতেছি ওয়ালাদুন সগীরুন, এই শব্দটি যেহেতু নাকেরা। जी, আর প্রথম যে উদাহরণটি আছে মা উল বাহরি, সমুদ্রের পানি, এখানেও দুইটা শব্দ আছে, ওয়ালাদুন সগীরুন এখানেও দুইটা শব্দ। আর দুটোটা শব্দই কি হইতেছে? মুরাক্কাবে غير গায়ের मुफीद। মুফিদ বা মুরাক্কাবে নাকিস। প্রথমটা যে মিসাল রয়েছে, সে প্রথম মিসালের মধ্যে মা উল বাহরির মধ্যে এটা মুরাক্কাবে ইজাফির মিসাল, মানে মুজাফ মুজাফ ইলাইহির মিসাল। আর দ্বিতীয় যে মিসাল ওয়ালাদুন সগীরুন, এটা মৌসুফ मौसूफ সিফতের सिफातेर मिसाल। মিসাল। আচ্ছা, মুরাক্কাবে ইজাফি কাকে বলে বা মৌসুফ সিফত কাকে বলে, তার বর্ণনা যখন আসবে ইনশাআল্লাহ ওই সময় আমরা ওই সম্পর্কে আলোচনা করব। এখন মুরাক্কাবে ताम সম্পর্কে দেখি। और जिस मुरक्कब में बात मुकम्मल हो जाए, যে মুরাক্কাবের মধ্যে কথা সম্পূর্ণ হয়ে যাবে, উসে মুরাক্কাবে তাম कहते, ওকে মুরাক্কাবে তাম বলা হয়। আল্লাহু আহাদুন, যেরকম একটি উদাহরণ, আল্লাহু আহাদুন এর অর্থ কি? আল্লাহ এক হে, আল্লাহ একজন। এর মধ্যে দুইটি শব্দ আসছে আর আমাদের কথা সম্পূর্ণ হয়ে গেছে। লা তাকযিব, তুমি মিথ্যা কথা বলো না। লা তাকযিব, তু ঝুট মত বল। এর ভিতরে দেখেন দুইটি শব্দ নেই, কিন্তু এর মধ্যে শব্দ যদিও একটি, এর মধ্যে আরেকটি শব্দ লুকিয়ে আছে। ওই শব্দটি কি? আন্তা, মানে লা তাকযিব আন্তা। এখানে লা তাকযিব ফেলে নাহি, ফেল যে কোনো ফেল, যে কোনো কাজ তার ফাইল ছাড়া হয় না। তাহলে বোঝা গেল যে এর মধ্যে যেহেতু এটা একটা ফেল, নিশ্চয় এর মধ্যে ফাইল আছে, সেই ফাইলটার জন্যই এই কাজটা প্রমাণ করা হইতাছে। যার জন্য কোনো একটা বস্তু প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? মুসনাদ ইলাই। আর মুসনাদ ইলাই আর মুসনাদ, এই দুই শব্দকে একসাথে কি বলা হয়? জুমলা। জুমলা বলা হয়, বা মুরাক্কাবে মুফিদ বলা হয়, বা কালাম বলা হয়। তাহলে লা তাকযিব যদিও দেখতে একটি শব্দ, কিন্তু এর মধ্যে আরেকটি শব্দ লুকিয়ে আছে, যার জন্য এটাও কি হবে? मुरक्कब হবে। মুরাক্কাবে তাম को মুরাক্কাবে মুফিদ, जुमला और कलाम भी कहते हैं। এখানে দেখুন মুরাক্কাবে তামকে মুরাক্কাবে মুফিদও বলা হয়। এখন যদি পরীক্ষায় আসে যে মুরাক্কাবে মুফিদ কাকে বলে, বা জুমলা কাকে বলে, বা কালাম কাকে বলে, ওই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি তো মুরাক্কাবে তাম পড়ছি, কিন্তু মুরাক্কাবে মুফিদ বা জুমলা বা কালাম তো পড়িনি, এটা ভুল হবে। কারণ একই বস্তুর কয়েকটা নাম, যেরকম আমরা ইনসান বলি, মানুষ বলি, বা ইংলিশে কোন শব্দ যদি বলি, অন্যান্য ভাষায় যে কোনো, যেরকম অন্য একটা উদাহরণ ধরে নিতে পারেন, মাংস, মাংসকে আমরা গুস্ত বলি। এর অর্থ যদিও শব্দ বেলেগ বেলেগ, কিন্তু অর্থ একই। তদ্রূপ মুরাক্কাবে মুফিদকে মুরাক্কাবে তাম বা জুমলা বা কালাম বলা হয়। যার জন্য যদি পরীক্ষায় আসে যে মুরাক্কাবে মুফিদ কাকে বলে, আমাদের সেই একই তারিফ লিখতে হবে, বা জুমলা কাকে বলে আমরা সেই একই তারিফ লিখব, যদি কালাম কাকে বলে আমরা সেই একই তারিফ লিখব। তারপর এখন আসলো জুমলে কি আকসাম। এখন জুমলার আবার প্রকার বলতেছে যে জিস জুমলে কা পেহলা জুজ ইসিম হো, মানে যে জুমলার প্রথম জুজ, প্রথম অংশ ইসিম হবে, উসে জুমলা ইসমিয়া कहते। একে সহজ ভাষায় যদি বুঝতে চান তাহলে এভাবে বলতে পারেন, যদি ইসিমের দ্বারা কোনো একটি জুমলা আরম্ভ হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়। যেরকম আল বুস্তানু জামিলুন, বাগ খুবসুরত হ্যাঁ, মানে বাগান সুন্দর। এর মধ্যে আল বুস্তানু এই শব্দটি কি? ইসিম। ইসিম দিয়ে আরম্ভ হয়েছে, যার জন্য একে আমরা কি বলবো? জুমলা ইসমিয়া বলবো। और जिस जुमले का पहला जुज फेल हो उसे जुमला फेलिया कहते हैं। আর যে জুমলার প্রথম অংশ ফেল হবে, মানে যদি কোন জুমলা ফেল দ্বারা আরম্ভ হয় তাকে জুমলা ফেলিয়া বলা হয়। যেরকম নাসরা রাজুলুন, কি অর্থ হবে? নাসরা রাজুলুন, আদমি মদদ কিয়া, এক মর্দ নে মদদ কি। এক মর্দ কি জন্য আমি বারবার আপনাকে বলতেছি যে শব্দটি নাকেরা হয়েছে, আর নাকেরা হইলে ওখানে কি তর্জমা করব? একজন। এখানে এই উদাহরণের মধ্যে নাসরা ফেলে মাজি সিগা
ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপর ফেলে মাজি কি, এটা মাজি মুতলাক। ফেলে মাজির কয় প্রকার আছে? 6 প্রকার। ওখান থেকে এটা ফেলে মাজি মুতলাক। মাজি মুতলাক কাকে বলে? মাজি মুতলাক মানে অতীতকালে কোনো একটি কাজ হয়েছে, কত সময় আগে হয়েছে তা জানা নেই। যদি সময় নির্দিষ্ট না থাকে, বাস অতীতকালে কাম একটা হয়েছে, কোন সময় হয়েছে আমরা জানি না, তাহলে ওকে আমরা কি বলবো? মাজি মুতলাক বলবো। এখন মাজি মুতলাককে মুতলাক কি জন্য বলি বা কিভাবে আমরা মনে রাখবো, যখন আমরা সরফ নিয়ে আলোচনা করব ওই সময় এই সম্পর্কে আলোচনা করব। যাই হোক, এখানে এটা ফেলে মাজি মুতলাক মুসবাত মারুফ। মুসবাত কিভাবে? এখানে নিষেধ করা হয় নাই, হ করা হয়েছে, মানে কাজ করা বোঝানো হয়েছে। যদি কাজ করা বা হওয়া বোঝায় তাহলে ওকে মুসবত বলা হয়, আর যদি না হওয়া বা না করা বোঝায় তাহলে মনফি বলা হয়। তো এখানে কাজটি হয়েছে মানে একজন ব্যক্তি সহায় করেছে, যার জন্য এখানে আমরা কি বলবো? মুসবত। মারুফ কেন বলবো? কারণ কে করেছে, যদি কাজটি কে করেছে জানা যায়, মানে ব্যক্তি সাবজেক্ট মানে কর্তাকে যদি জানা যায় তাহলে ওকে ওই ফেলকে মারুফ বলা হয়। আর যদি কর্তাকে মানে কাজটি কে করেছে যদি জানা না যায় তাহলে ওকে কি বলা হয়? मजहूल बोला है। इसी तरह जिस जुमले को सच्चा या झूठा कहा जा सकता हो उसे जुमला खबरिया कहते। যে জুমলাকে, যে সেন্টেন্সকে, যে বাক্যকে সত্য বা মিথ্যা বলা যায় ওকে জুমলা খবরিয়া বলা হয়। যেরকম আনা কাতিবুন, আমি লিখক, মে কাতিব হুঁ, লিখনে वाला हूं। এই উদাহরণের মধ্যে আমি লিখনে वाला একে সত্য বা মিথ্যা বলা যাবে। আমি লিখনেওয়ালা, এখন একজনে বলতে পারে যে না কথাটা মিথ্যা বা কথাটা সত্য, এর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার নাম কি, এখানে প্রশ্ন, এখন এই প্রশ্নকে সত্য বা মিথ্যা বলার সুযোগ নেই। যদি কোনো বাক্য, কোনো সেন্টেন্স, তাকে যদি আমরা সত্য বা মিথ্যা হিসেবে বলতে পারি, যদি বলা যায়, তাহলে সেই বাক্যকে, সেই জুমলাকে কি বলা হবে? জুমলা খবরিয়া বলা হবে। और जिस जुमले को सच्चा या झूठा ना कहा जा सकता हो उसे जुमलाए इंशाइया कहते हैं। আর যে জুমলাকে সত্য বা মিথ্যা বলা যায় না তাকে জুমলা ইনশাইয়া বলা হয়। যেরকম উদাহরণ দেখতে পান, উনসুর তুমি সহায় করো, এখানে ফেলে আমর, তুমি সহায় করো, একে সত্য বা মিথ্যা বলার সুযোগ নেই। এখন আমরা তামরিনের দিকে আসি, দেখি কতটুক তামরিন করা যায়। তামরিন নম্বর 1 এর মধ্যে আছে যে লফজ কা মানা और उसकी আকসাম বয়ান कीजिए। লফজের মানা এবং লফজের প্রকার বয়ান করতে বলেছে। এখন লফজের অর্থ কি আছে? ফেকনা, ওটা তো লফজি অর্থ, কিন্তু এই কিতাবের মধ্যে লফজ কাকে বলে লেখা আছে? जो इंसान के मुंह से निकले बात, মানুষের মুখ থেকে যে কথাটি বাইর হয় তাকে লফজ বলা হয়। আর লফজের প্রকার, লফজের দুই প্রকার, মুহমাল और মৌজু। মুহমল আর মৌজু। তারপর বলতেছেন যে মৌজু লফজ কি আকসাম বয়ান कीजिए। মৌজু লফজের প্রকার বয়ান করেন। মৌজু লফজের কয় প্রকার ছিল? দুই প্রকার। কি কি? মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। তারপর মুরাক্কাব কি কোন সি কিসমে হ্যাঁ, লফজটা মুরাক্কাব কি কোন সি কিসমে হ্যাঁ। এখানে প্রশ্ন যে করছে মুরাক্কাব কি কোন সি কিসমে, এটা কি প্রশ্ন হলো? মানে এটা হন লাগছিল যে মুরাক্কাব কি কিতনি কিসমে হ্যাঁ, কিন্তু এখানে লেখা হয়ে গেছে মুরাক্কাব কি কোন সি কিসমে, মুরাক্কাবের কোন কিসিম, এটা প্রশ্ন না। মুরাক্কাব কি কিতনি কিসমে, মুরাক্কাবের কয় কিসিম? 2 কিসিম। কি কি? মুরাক্কাবে নাকিস, মুরাক্কাবে তাম। তাম। জুমলে কি আকসাম বয়ান कीजिए। তারপর জুমলার কয় প্রকার? জুমলার 2 প্রকার। প্রথমত জুমলা 2 প্রকার কি? জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলবে? जिसका पहला जुज इस्म हो उसको जुमला इस्मिया बोलते हैं। মানে ইসিম দিয়ে যদি আরম্ভ হয় তাহলে জুমলা ইসমিয়া, আর যদি ফেল দ্বারা আরম্ভ হয় তাহলে জুমলা ফেলিয়া। তারপর আরো জুমলা 2 প্রকার। যে জুমলাকে সত্য বা মিথ্যা বলা যায় তাকে জুমলা খবরিয়া, আর যদি সত্য বা মিথ্যা বলা না যায় তাহলে জুমলা ইনশাইয়া। তারপর দ্বিতীয় নম্বর তামরিনে আসছে গলতি কে নিশানদাহি कीजिए। ভুল যে বাক্য সেই বাক্যগুলোকে বলুন।
বেমানা কালিমা কো মুহমল कहते हैं। কথাটি সত্য না মিথ্যা? মিথ্যা। এখানে বলছে বেমানা, যে কালিমার অর্থ নেই তাকে মুহমল বলা হয়। এটা কি মিথ্যা কথা না সত্য? সত্য। সত্য। মৌজু লফজ কো মুফরদ कहते हैं। মৌজু লফজকে মুফরদ বলা হয়। মৌজু লফজকে শুধু মুফরদ বলে। एक लफ्ज को मुफरद बोलते हैं ना। তার মানে মৌজু লফজ, যে কোনো লফজ যদি একটা হয় তাহলে মুফরদ বলবো, আর যদি একটা থেকে বেশি হয় তাহলে তো मुरक्कब। মুরাক্কাব বলবো। তো মৌজু লফজ, যে কোনো মৌজু লফজ থাকলে যে ওকে মুফরদ এরকম না। মৌজু লফজ যদি একটা হয় তাহলে মুফরদ। जिस जुमले का पहला जुज फेल हो उसे जुमला इस्मिया कहते हैं। এটা সঠিক। फेलिया कहते हैं। जुमला फेलिया এটা ভুল। जिस जुमले को सच्चा या झूठा कहा जा सकता है उसे जुमला इंशाया कहते हैं। সঠিক না বেঠিক? যে জুমলাকে সত্য বা মিথ্যা বলা যায় ওকে জুমলা ইনশাইয়া, नहीं, জুমলা খবরিয়া বলা खबरिया হয়, बोला। জুমলা ইনশাইয়া না। 3 নম্বর তামরিন হলো মুফরদ और মুরাক্কাব अलग अलग कीजिए। মুফরদ এবং মুরাক্কাবকে আলাদা আলাদা করে দেখানো লাগবে। এখানে প্রথম শব্দ আল হায়া, এটা হায়া মানে শরম, হায়া। शरम। এটা মুফরদ না মুরাক্কাব? मुफरद। মুফরদ, কারণ একটা শব্দ। রাসূলুনা, এটা মুফরদ না মুরাক্কাব? मुफरद। এটা মুরাক্কাব। কি জন্য? রাসূল একটা শব্দ, না একটা শব্দ। না একটা রাসূলুনা শব্দ। শব্দের অর্থ কি? আমাদের রাসূল। তাহলে এটা मुरक्कब। মুরাক্কাব হলো। এটা মুরাক্কাবে মুফিদ হবে না মুরাক্কাবে গায়ের মুফিদ? মুরাক্কাবে গায়ের মুফিদ। गैर কি मुफिद। জন্য? এটা মুরাক্কাবে ইজাফি হইছে। মুরাক্কাবে গায়ের মুফিদের প্রকারের মধ্যে মুরাক্কাবে ইজাফি আসবে। রাসূলুনার অর্থ হলো আমাদের রাসূল, কিন্তু আমাদের রাসূল কি এর জন্য কোনো কিছু প্রমাণ করা হয় নাই। শুধু এখানে মুরাক্কাবে মুফিদের একটা অংশ আসছে। আর রাজাউ শব্দের অর্থ হলো উম্মিদ। আর রাজাউ, তাহলে এটা মুফরদ না মুরাক্কাব? मुफरद। মুফরদ। রব্বুল আলামিন মুফরদ না মুরাক্কাব? मुरक्कब। মুরাক্কাব। রব্বুল আলামিন মানে সারা বিশ্বের रब। লালন পালনকারী বা মালিক। আসিদকু মানে এরে মুফরদ। মুফরদ। আসিদকু শব্দের অর্থ সচ্চাই, সচ্চাই। সততা। আব্দুম মুমিনুন কি অর্থ হবে? এটা মুরাক্কাব। শব্দের অর্থ কি? আল্লাহ মুমিন বান্দা। এক মুমিন বান্দা। এক এটা মুমিন। কিন্তু বারবার আপনি ভুল করতেছেন। এক মুমিন। এটা মুফরদ হবে না মুরাক্কাব? এটা মুরাক্কাব। মুরাক্কাব। আল আমানাতু মানে আমানত, এটা মুফরদ না মুরাক্কাব? মুফরদ। মুফরদ, কারণ একটা শব্দ। নাকাতুল্লাহি আল্লাহর উটনি, এটা মুফরদ না মুরাক্কাব হবে? এটা মুরাক্কাব। দুইটা শব্দ আসছে। আস-সাওমু জুন্নাতুন, রোজা ঢাল হ্যাঁ। রোজা হলো একটি ঢাল, এটা মুফরদ না মুরাক্কাব? মুরাক্কাব। মুরাক্কাবে মুফিদ না গায়ের মুফিদ? এটা মুরাক্কাবে রোজা গায়ের মুফিদ। মুফিদ, কারণ রোজা একটি ঢাল, কথা সম্পূর্ণ বোঝা গেল। আস-সাওমু মুসনাদ ইলাই, জুন্নাতুন মুসনাদ। আল ঈমানু মুফরদ না মুরাক্কাব? মুফরদ। মুফরদ। আস-সালাতু নূরুল মুমিন, নামাজ মুমিনের নূর, রোশনি, লাইট। মুফরদ না মুরাক্কাব? এটা মুরাক্কাব। মুরাক্কাব মুফিদ না গায়ের মুফিদ? এটা মুরাক্কাব মুফিদ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, বেশক আল্লাহ হর চিজ पर কাদির হ্যাঁ। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, এটা মুফরদ না মুরাক্কাব? এটা মুরাক্কাব। মুরাক্কাব মুফিদ না গায়ের মুফিদ? মুফিদ। মুফিদ। মুরাক্কাবে নাকিস, এখন আলিফ, তামরিন নম্বর 3 এর আলিফ শেষ হলো। তামরিন নম্বর 3 এর বা। মুরাক্কাবে নাকিস और মুরাক্কাবে তাম अलग अलग कीजिए। মুরাক্কাবে নাকিস এবং মুরাক্কাবে তামকে আলাদা আলাদা করে দেখান লাগে। আদ-দুআউ মুখুল ইবাদাতি, দোয়া হলো ইবাদতের মগজ। এটা মুরাক্কাবে নাকিস না মুরাক্কাবে তাম? এটা মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তাম। আত-তুহুরু শাতরুল ঈমান, তাহারাত মানে পাকিজগি, পবিত্রতা ঈমানের অর্ধেক। এটা কি? এটা মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তাম। উকুকুল ওয়ালিদাইনি কাবীরাতুন, মা বাবার নাফরমানি করা মানে মা বাবার হুকুম অমান্য করা, কাবীরাতুন কাবীরা গুনাহ, বড় গুনাহ। এটা মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তাম। আল ইয়ামিনুল গামুসু, ইয়ামিনে গামুস মানে কসম একটা, গামুস কসম। এটা এটা মুরাক্কাবে নাকিস। নাকিস। এখন ইয়ামিনে গামুস, এটা মসলার কথা, এই ব্যাপারে আপনি দেখতে পারেন। মানে গামুস শব্দ অর্থ যে কসমটি ঢেকে নেয়, মানে যেরকম ভবিষ্যতে কোনো একটি কসম এইভাবে খাওয়া যে আমি এই কাজ ভবিষ্যতে কোনোদিন করব না, কসম খায় বলল
তো এটা একটা আলাদা ব্যাপার, যাই হোক না, মশলার কথা। আল মুমিনু মিরআতুল মুমিনি, মুমিন মুমিনের আয়না, এটা মুরাক্কাবে তাম না নাকিস? मुराकबे ताम मुरक्कब ताम। सय्यिदुल कौमी खादिमुहुम, कौम का सरदार उनका खादिम है, মানে যারা নাকি কমের সর্দার হইতে চায় তারা কমের খিদমত করা লাগবে, যে কমের খিদমত করে সেই কমের সর্দার হয়, এটা মুরাক্কাবে ताम ताम। तलाबुल इल्मी फरीदतुन, इल्म को तलब करना, इल्म के तलाश करा, फरीदतुन फरज, এটা मुराकबे नाकिस মুরাক্কাবে তাম। কথা সম্পূর্ণ হয়ে গেছে না? इल्म को तलब करना फर्ज है। আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের বড়দের সাথে, এটা মুরাক্কাবে তাম। আমাতুম মুমিনাতুন, কি অর্থ হবে? আমাতুন মানে বান্দি দাসী, বান্দি, কি অর্থ হবে? আমাতুম মুমিনাতুন मोमिन बंदी একজন मोमिन মুমিন बंदी দাসী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়ান, কাতে মানে যারা নাকি রাহজান মানে ডাকাত, রাস্তায় লুটপাটকারী জান্নাতে প্রবেশ করবে না, এটা মুরাক্কাবে मुराकबे ताम তাম। আল ইলমুন নাফিউ, নাফা বখশ ইলম, এটা मुराकबे गैर मुराकबे नाकिस मुरक्कब नाकिस। अज़्ज़कातु कन्तरातुल इस्लाम, জাকাত ইসলাম কা পুল হ্যাঁ, জাকাত হলো ইসলামের একটা ব্রিজ, ইসলামের পুল মানে ইসলামকে রক্ষা করা একটা বড় জরিয়া, এটা मुराकबे ताम মুরাক্কাবে ताम তাম। যাই হোক, আমাদের লফজ আর তার প্রকার আজ থেকে শেষ হয়ে গেল, মানে আদ-দারসুল আউয়াল খুলাসাতুন নহু হিস্সা আউয়ালের আদ-দারসুল আউয়াল আমাদের সমাপ্ত হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।